প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। জবাবে ডক্টর ইউনূস দলটির প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন নির্বাচন আয়োজনই সরকারের মূল কাজ। এদিকে জামায়াতও নির্বাচনী রোডম্যাপ চেয়েছে, কিন্তু তার আগে জোর দিচ্ছে সংস্কারের রোডম্যাপে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শনিবার বেলা 2:30 থেকে রাত পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তৃতীয় দফার সংলাপ শুরুতেই বিএনপি। বেলা 2:30 থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলটির 6 নীতি নির্ধারক টানা 1.5 ঘণ্টা বৈঠক করেন। সরকারের শুরুর দিকে সংস্কারের জন্য সময় দিতে চেয়েছে বিএনপি, কিন্তু ধীরে ধীরে মত বদলেছে। এখন তাদের চাওয়া সংস্কার হবে কেবল নির্বাচন কেন্দ্রিক। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। বিতর্কিত ব্যক্তিদের প্রশাসন ও সংস্কার কমিশনের কোথাও না রাখা এবং ডামি নির্বাচনে দায়ীদের সাজার দাবিও জানিয়েছে দলটি। বিচারপতি খায়রুল হক তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি, রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে স্মরণের কথা বলে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছেন, এমন অভিযোগ এনে সে ব্যাপারে ব্যবস্থা চেয়েছে সরকারের তরফ থেকে। শেখ হাসিনা ভারতে আছে, ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলবে। মির্জা ফখরুল জানান, ডক্টর ইউনূসও বিএনপির দাবিগুলোর ব্যাপারে ইতিবাচক ছিলেন। ভাই, আমি এই মাস দিনকাল নিয়ে কথা বলি না। উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। এরপরে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সংলাপে বসে জামায়াতে ইসলামী। ডবল রোডম্যাপ চেয়েছে দলটি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি, আর খুব অচিরেই এই বিষয়টা তারাও প্রকাশ করবেন, আমরাও প্রকাশ করব, এবং এটা খুব দেরি হবে না ইনশাআল্লাহ। এরপর একে একে গণতন্ত্র মঞ্চ এবং বাম গণতান্ত্রিক জোট সংলাপে যোগ দিয়ে নির্বাচনে তাগিদ দিয়েছে সরকারকে। সম্মান নির্ভর করছে কত সাকসেসফুলি, কত পিসফুলি আপনারা নির্বাচন করে পরবর্তী গণতন্ত্র উত্তরের পথ উন্মোচন করতে পারেন। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস। এই খুনি এবং ফ্যাসিস্ট এরা যেন আবার বাংলাদেশের মধ্যে নির্বাচন করার সুযোগ না পায়। সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। এদিন এবি পার্টি ও গণ অধিকার পরিষদের নেতারাও বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইন এ ধরনের কিছু মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে পরিবর্তন করা, নতুন উপদেষ্টা নিয়োগের ব্যাপারটা আমরা বলেছি। সংসদের মেয়াদকে কমিয়ে আনা যায় কিনা, বিশেষ করে 5 বছরের পরিবর্তে 4 বছর করা যায় কিনা, এই বিষয়ে আমরা প্রস্তাবনা রেখেছি। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।